অনেকেই গরুর চামড়া কিভাবে খেতে হয়, আবার গরুর চামড়া কিভাবে রান্না করে আর গরুর চামড়া কিভাবে পরিষ্কার করে জানে না। তাদের জন্য আজকের ভিডিওটি। আমি আজকে গরুর চামড়া রান্না করব। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি গরুর চামড়া পরিষ্কার করাটা দেখিয়েছি। আর এরপরে আমি আবার গরুর চামড়া পরিষ্কার করাটা দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। তবে এইভাবে গরুর চামড়া পরিষ্কার করলে গরুর চামড়ায় কোনো রকমের পশম থাকবে না, খুব দ্রুত এই গরুর চামড়া পরিষ্কার করে খাওয়া যায়। তো আমি আজকে গরুর চামড়া রান্না করব, এই জন্য আমি ফ্রিজ থেকে গরুর চামড়া বের করে নিয়েছি। আর আমি আগে থেকে গরুর চামড়াগুলো পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন আমি বটি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি, গরুর গোশ যেভাবে কেটে নেয়। আর এটা মিডিয়াম সাইজ করলে ভালো হয়। তো গরুর চামড়াটা কেটে ধুয়ে ভালো করে তারপর পরিষ্কার করে নিতে হবে। আর খুব সাবধানে কিন্তু গরুর চামড়াটা কাটতে হবে, কেননা গরুর চামড়া কাটার সময় অনেক সময় হাত পিছলিয়ে হাত কেটে যেতে পারে, এদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আমি যেহেতু আপনাদেরকে গরুর চামড়া পরিষ্কার করাটা দেখাতে পারছি না, তাই আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা গরুর চামড়া পরিষ্কার করবেন। প্রথমে গরুর চামড়াটাকে আপনারা হালকা এক ব্লক আসে এরকমের সিদ্ধ করে নেবেন। যখন দেখবেন গরুর চামড়াটা একটু এক ব্লকে সিদ্ধ হয়েছে তখনই নামিয়ে ফেলবেন। নামানোর পরে দেখবেন যেটা অনেক মোটা হয়ে যাবে, এখন যেমন দেখতেছেন ঠিক এই রকমের হবে। আর তখন আপনারা বটি দিয়ে, একটু ধারালো বটি দিয়ে আলু যেভাবে ছুলে ফেলে সেইভাবে ছুলে ফেলবেন, দেখবেন যে আপনাদের কষ্ট হবে না। আর অনেকে আছে চুন দিয়ে পরিষ্কার করে, আমি ওই কষ্টটা করি না, এতে অনেক কষ্ট হয় আর সময়ও অনেক বেশি লাগে। আর খুব কম সময়ে আপনারা চামড়া পরিষ্কার করে খেতে পারেন। অনেকেই বলে গরুর চামড়া খাওয়া যায় না, গরুর চামড়া নাকি হারাম, হালাল নয়। তাদেরকে বলবো গরুর চামড়া অবশ্যই হালাল। আপনারা হাদিস সম্পর্কে জেনে তারপরে কথা বলবেন। এই গরুর চামড়ার স্বাদটা একদমই নিহারির মতো, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। গরুর চামড়া রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচি দিতে পারেন। আর এখন আমি এই পেঁয়াজ বাটাটা আর কিছু কুচি করেও দিয়েছি, পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জিরা বাটা দিচ্ছি। একদম বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প মশলা দিয়ে রান্না করবেন, নাহলে তিতো তিতো লাগবে। এখানে হলুদের গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ, আপনার চামড়ার পরিমাণ যতটুকু থাকবে ততটুকু মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে চামড়া দিয়ে দিচ্ছি। আর আমি একটা খোড়াও দিয়ে দিয়েছি, এতে করে আরও স্বাদ বেড়ে যাবে। তো এখন আমি চামড়াটা দিয়ে দিলাম। আর চামড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। আর যত কষাবেন সব কিছু তত বেশি কিন্তু খাবারের স্বাদ বাড়ে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিব। আর বারবার নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি দিয়ে একদম বেশি করে ঝোলের পানি দিচ্ছি, যেভাবে আমরা নিহারি রান্না করি ঠিক তেমন। আর এই গরুর চামড়া রান্নাটা কিন্তু নিহারির চেয়ে কম নয়, নিহারি খেতে যেমন লাগে ঠিক তেমন এটার স্বাদ। আপনারা বাসায় রান্না করে একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি নিহারির মতো করে রান্না করব। আর এটা পরোটা, রুটি কিংবা ভাত দিয়ে যেভাবেই খাবেন সেভাবেই স্বাদ। তো আমি এখানে বেশি করে ঝোলের পানি দিয়ে একদম অনেকক্ষণ জাল করব। নিহারি রান্না করতে যেরকম সময় লাগে এই গরুর চামড়া রান্না করতেও তেমন সময় লাগে। আর আপনারা চাইলে খুব দ্রুত রান্না করার জন্য কিন্তু প্রেসার কুকারও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার আজকে রান্না বান্না হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।